দর্শক আমরা যদি এটা একটু দেখি, এটা কি জাতের গো আঙ্কেল? এটা মুরা জাতের। এর তলার সাইজটা যদি দেখাই একটু দেখে নিই যে মুরা জাতের। এটা মনে মানে এক বিয়ান দিছে মনে হয় এটা না? এটা কই বিয়ান দিছে? তিনটে চারটা দিছে। মানে তার গঠন দেখে বোঝা যাচ্ছে এখানে বকনার মতো লাগে এটা, কিন্তু এমন বয়সে নেই এটা মনে না। দর্শক দেখেন মোটামুটি সাইজের একটি মুরা জাতের। এটি কয় লিটার দুধ হয় তার মুখ থেকে একটু জানবো আমরা। হ্যাঁ, এটা 15টা আসে? কি বলেন, সত্যি কথা বলছেন? ই আল্লাহ, দর্শক এটা বলে 15 লিটার দুধ আসে, আজব কারবার। মহিষ তো ছোটো, এটা ওটার থেকে অনেক, এটার তুলনায় মহিষ অনেক ছোটো, এটা তো দুধ আসে। ই আল্লাহ, এটা ফার্ম ফার্ম গরুর মতো। তো এটা আপনার দাম যে অনেক বেশি হবে এটা তাহলে? 500। দর্শক দেখেন তার বাটার সাইজটি। হ্যাঁ, এটা 15 লিটার দুধ আসে। সে কিন্তু বললো কয় দাঁতের এটা? জোয়ান, নয়া জোয়ান, মানে দাঁত শেষ। মুরা জাতের নয়া জোয়ান, দাঁত শেষ। এটার বাচ্চাটা যদি আমরা একটু দেখাই আপনাদের, দর্শক এই বাচ্চাটা যদি দেখি আমরা, এই যে এটা সার বাচ্চা, হুট। এটা এটা বাচ্চা কি জাতের রয়েছে আঙ্কেল? এটা মুরা জাতের রয়েছে না? দর্শক বাচ্চা সাইজটা দেখেন কত সুন্দর, মুরা জাতের সার বাচ্চা। এর বাচ্চাটার দাম হবে প্রায় 60,000 টাকার উপরে। আর মহিষের বাচ্চা বিয়েলে 60,000 টাকা হয়ে যায়। গরুর বাচ্চা তো হয় না, গরুর বাচ্চা 60,000 টাকা করে গেলে তো 1 বছর ভালো লাগবে। আমরা যদি আর একটু দেখাই তার মহিষটারে, তো আচ্ছা এটা দৈনিক কি পরিমাণ খাবার দিতে হয় আপনার? এটারও দৈনিক 500 জায়গা। 500 গেলে আপনার এটা থেকে দৈনিক 3,000 টাকা আসছে, আপনি 2500 টাকা লাভ। আর এই মহিষের মানে ওই গরুর মতো খের খায় না নাকি? কম খায় খের? খেরই বেশি লাগে। আমরা এদিকে আবার ওই যে মানে খোলা মাঠ আছে বাইরে দেওয়ার জন্য না, বন্ধ দেন বাসায় রাখেন, তাহলে তো আপনাদের খরচটা বেশি পড়ে যায়। খের তো অনেক লাগে আপনাদের না? তা আপনি দুইটা মহিষ মিলিয়ে বছরে তো অনেক টাকার খের লাগে। আপনার নিজস্ব আবাদ আছে না? দর্শক সে দেখেন দুইটা মহিষ নিয়ে সে দৈনিক 5,000 টাকা ইনকাম করে, দুইটা মহিষ দিয়ে। যারা খামার করতে চান তারা মহিষের খামার করতে পারেন। মহিষের খামার করলে বেশি লাভবান হতে পারবেন। আচ্ছা আপনি যদি একটু বলেন, মহিষের খামার লাভবান বেশি না গরু খামার লাভবান বেশি? মহিষের লাভবান বেশি। মানে আপনি গরু লালন পালন করেন? গরু করি। আচ্ছা, গরু আর মহিষের মধ্যে পার্থক্য কি? অনেক পার্থক্য আছে। পার্থক্য আছে না? গায়ের দুধ নেব মনে করেন 70, হ্যাঁ 60, আর এটা মনে হয় 200, 150 নিচে। গায়ের যদি 20 লিটার হয়, এটা 5 লিটার সমান সমান পড়ে। দর্শক দেখেন গায়ের দুধে কিন্তু 5 বাড়ানোর একটা কথা আছে, স্বাস্থ্যরে বলে মানুষরা। কিন্তু মহিষের দুধ দেখেন ঘনত্ব বেশি, মহিষের দুধের স্বাদও বেশি। বা হ্যাঁ, মহিষের দইটা কিন্তু বেশি চলে আমাদের গ্রাম অঞ্চলে। মানে শহর থেকে মানুষ এসে কিনে নিয়ে যায়, নইমিয়া হাটে বিক্রি করেন আপনি মহিষ নিয়ে যান? হ্যাঁ। আচ্ছা, এটা মাংস কেমন হবে তো এটা আপনার? 12 মণ। দর্শক দেখেন এটার মাংস বলে 12 মণ আছে, কি একটা কারবার। এটা কেন কত ছিল এটা? ই আল্লাহ, মানে আপনি বকনা কিনে নিয়েছিলেন একদম। দর্শক 200, এত কম দামে পেয়েছিলেন যে এটা? ও আল্লাহ, এটা তো আপনি 400 কাছাকাছি যাবো পরে। হ্যাঁ, কারণ দুধি আসে 15টা, এটা 200 দিয়ে কিনা ছিল। আজ দেখেন কয় বছর হলে পালতেছেন আপনি? 4 বছর। মহিষ তো 1 বছরই ই করে না? 4 বছরে দেখেন দর্শক, তারপরে একটা মহিষ দিয়ে 3 লক্ষ টাকা লাভ, 5 লক্ষ টাকা দাম হবে মহিষটা। সে বললো একটু আগে, আপনারা কিন্তু তার মুখ থেকে শুনতে পাচ্ছেন।